This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. এবার মহার্ঘ চাল হুহু করে বাড়ছে দাম। এক ঝটকায় কেজি প্রতি চালের দাম বেড়েছে 10 টাকা। মিনিকেট, রত্না, বাঁশকাঠি থেকে গোবিন্দভোগ সব চালই এখন মহার্ঘ। চাল কিনতে এসে রীতিমতো মাথায় হাত পড়ছে ক্রেতাদের। মধ্যবিত্ত বাঙালির নাবিশ্বাস ওঠার জোগাড়। যেদিকে চালের দাম এগোচ্ছে, অর্থাৎ যেভাবে চালের দাম বাড়ছে তাতে বাজার যে আরো ঊর্ধ্বমুখী হতে পারে তেমনই আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শুধু কলকাতা বা দক্ষিণবঙ্গই নয়, বেচাল একেবারে উত্তরবঙ্গেও কৃত্রিম অভাব সৃষ্টি করে মুনাফা লোটার চেষ্টা চলছে কি, উঠছে সেই প্রশ্ন। মনতোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মনতোষ, যদি চালের দামও বেড়ে যায় মানুষ খাবে কি? বাকি জিনিস তো না হয় বুঝলাম অপশনাল, খেলেও হয় না খেলেও হয়। চালের দাম বাড়লে মধ্যবিত্ত বাঙালি, হ্যাঁ মাছে ভাতে বাঙালি, সে খাবে কি? দেখো, চাল ছাড়া কিন্তু আমাদের একদমই চলেই না, এবং চাল হচ্ছে আমাদের সবসময়কার সঙ্গী। মানে ভাত ছাড়া বাঙালি চলবেই না। এবং যেটা দেখা যাচ্ছে যে 10 থেকে 12 টাকা পর্যন্ত মিনিকেট চালে বেড়েছে, অন্যান্য চাল তো তাও বেড়েছে। এবং যেটা চাষিরা যেটা বলছে যে এবছর কিন্তু ধানের উৎপাদন কম হয়নি, যে কারণে চালের দাম বাড়তে পারে, সেরকম কিন্তু কোনো রকমই কোনো কিছু হয়নি। এবং চাষিরা তারা যখন ধান বিক্রি করেছে তারাও কিন্তু দাম বেশি পেয়েছে, এমনটাও নয়। তাহলে চালের দাম বাড়লো কেন, এই একটা প্রশ্ন উঠছে। এবং চাষিরাও যে ক্ষুদ্র ব্যবসায়ী রয়েছে, যারা পাইকারি চাল ব্যবসায়ী, তারা যেটা অভিযোগ করছে যে এক শ্রেণীর বড় ব্যবসায়ী বা এক শ্রেণীর রাইস মিলাররা তারা ধান স্টক করেছেন, স্টক করে কৃত্রিমভাবে দাম বাড়ানো হচ্ছে, এমনটা কিন্তু অভিযোগ উঠে আসছে। যদিও যারা রাইস মিলার তারা অভিযোগ অস্বীকার করছেন, তাদের যেটা বক্তব্য যে ধান এবছর বেশ কিছু ধান রপ্তানি হয়েছে, এবং যেহেতু সরু চালের মানুষ খাদ্যাভ্যাস পাল্টাচ্ছে, খাদ্যাভ্যাস পরিবর্তন করছে, সরু চালের দিকে বেশি ঝোঁক, সে কারণে সরু চালের চাহিদা বেশি, যে কারণেই নাকি ধান বা চাল এই মুহূর্তে বাজারে কম হয়ে গেছে, ধানের সেভাবে জোগাড় নেই। যদিও তারা যেটা আশার বাণী শোনাচ্ছেন যে আগামী 2-3 মাসের মধ্যে দাম খানিকটা হলেও কমতে পারে, কারণ নতুন ধান বাজারে আসবে, তখন কিন্তু দাম খানিকটা কমতে পারে, এই আশাবাণী শোনাচ্ছেন। এই গোটা বিষয়টা নিয়ে বর্ধমান জেলা প্রশাসন তারা যেটা জানাচ্ছেন যে তারা ইতিমধ্যে টাস্ক ফোর্সকে কাজে লাগিয়েছেন। টাস্ক ফোর্স ঘুরে ঘুরে দেখছে, বিভিন্ন রাইস মিলে খোঁজ লাগাচ্ছে যে কী কারণে এভাবে বাজার থেকে সরু চাল উধাও হয়ে গেল বা চালের দাম বেড়ে গেল। গোটা বিষয়টা কিন্তু জেলা প্রশাসন তদন্ত শুরু করেছে, টাস্ক ফোর্স দেখছে, এবং টাস্ক ফোর্সের রিপোর্ট এলে জেলা প্রশাসন তার ব্যবস্থা নেবে। যদি কোথাও কোনো গণ্ডগোল হয়ে থাকে, কেউ যদি অবৈধভাবে ধানের দাম বা চালের দাম বৃদ্ধি করে থাকে, সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানানো যাচ্ছে। ধন্যবাদ মনতোষ, পরিস্থিতির দিকে নজর রাখো। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মনতোষের সঙ্গে। এদিকে কৃষক কুল এবং তার পাশাপাশি যারা মজুতদার রয়েছেন তারা কি বলছেন এই গোটা পরিস্থিতি নিয়ে আপনাদের শোনাই। এত দাম বাড়ার কারণে চাষিরা তো ধানের দাম পায়নি, সেই অনুযায়ী যে অনুযায়ী চালের দাম চাল বিক্রি হচ্ছে, সেই অনুযায়ী কিন্তু চাষিরা ধানের দাম পায়নি। আমার যতটা সন্দেহ যে মানে যারা ব্যবসাদার তারা ধানটাকে গোদামজাত করে চালের দামটা কৃত্রিমভাবে বাড়িয়ে দিচ্ছে। ধানটাকে আপনার গোদামজাত করছে, যে চালটা বাজারে কম ছাড়ছে, যেন চালটা আমার দামটা বেড়ে যাচ্ছে। এটা বেড়েছে মানে ধান যা ফলন হয়েছে তাতে করে চালের দাম বাড়া উচিত নয়। এটা কোনো কারণে হয়তো ব্যবসাদাররা গোদামজাত করে রেখে কৃত্রিমভাবে দামটা বাড়াচ্ছে। আমরা কিন্তু মজুদ রেখে এই কৃত্রিম অভাবটা আমরা তৈরি করিনি। বর্তমানে কোনো মিলে সেইভাবে ধান কিছু মজুদ নেই। চালের মার্কেট ঊর্ধ্বমুখী হওয়ার জন্য আমরা কিন্তু ধান কেনা বন্ধ করেছিলাম, এবং চালের মার্কেট কিন্তু এখন নিম্নমুখী। কিন্তু যদি আবার করতে চায়, হয়তো শেষ পর্যন্ত চালটাই, মিনিকেট চালটাই হয়তো বাজারে অ্যাভেলেবেল হবে না। মিনিকেটের বাজারটা একটু বেড়েছিল, 6 টাকা, 7 টাকা, 8 টাকাও বেড়েছিল, কিন্তু মিনিকেট যে সমস্ত ধানগুলো চাষিরা নিচ্ছে তারা কিন্তু একটা উচ্চ মূল্যে ধানগুলো বেচছে। এখন ধরুন আমি যদি ধান কিনি, আমাকে ধানটা যদি উচ্চ মূল্যে কিনতে হয়, চড়া দামে কিনতে হয়, তাহলে আমি চালটা বেচবো কী করে? বুঝতে পেরেছেন? এটা তো মানতে হবে।